ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। 0010 ভাই প্রশ্ন করেছেন যে অনেক ভাইকে দেখা যায় যারা হজ করে আসে তারপরে হাজি লাগিয়ে দেয় বা আলা হাজ এই শব্দটা লাগিয়ে দেয়, তো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা বৈধ কিনা? জি ভাই, এটা প্রথমত দেখুন যে হাজি শব্দটা যখন লাগাচ্ছে, এটা যদি সে ব্যক্তির মধ্যে যদি শিরক চলে আসে, রিয়া, গোপন শিরক, লোকে জানবে আমি হাজি, তার জন্য আমি হাজি লাগাচ্ছি, এমন যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু এটা রিয়া অর্থাৎ শিরকের মধ্যে পতিত হয়ে যাবে, সেই ব্যক্তির জন্য জান্নাত কিন্তু হারাম হয়ে যাবে। কারণ শিরকুল রিয়া এমন একটি শিরিক যেটা সম্পর্কে আল্লাহ রসুল এমনভাবে কঠোর ভাষাতে বলেছেন যে কোনো ব্যক্তি সালাত আদায় করছে, এমতো অবস্থায় সেই সালাত আদায়কারী যদি মনে করে যে হ্যাঁ আমাকে কেউ সালাত আদায় করতে দেখছে, তাই সে ধীরে ধীরে সালাত আদায় করছে, সুন্দরভাবে সালাত আদায় করছে, একটু রুকু সেজদা একটু সাধারণত বৃদ্ধি করে দিচ্ছে, এমন মানসিকতা নিয়ে কেউ যে সালাত আদায় করে সেই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণ্য হবে না। তাই কোনো ব্যক্তি সাধারণত যিনি হজ করে এসেছেন, এবার তিনি যদি মানুষকে শুধু জানানোর উদ্দেশ্যে বা বোঝানোর উদ্দেশ্যে যে তিনি হাজি, তিনি হজ করেছেন, এমন কিছু বোঝানোর উদ্দেশ্যে যদি করে থাকে, তার নিয়াত যদি এটা হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করুক, তো এটা কিন্তু রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাতে তার পরকাল হারিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। দ্বিতীয়ত বিষয় যে এই হাজি শব্দটি এটা একটা সিফাত, একটি বৈশিষ্ট্য। যেমন কোনো ব্যক্তি যদি মদিনা ইউনিভার্সিটিতে পড়ে তাকে বলা হয় মাদানী, যেমন আমাদের শেখ মতিউর রহমান তার নাম, কিন্তু আমরা কি বলি তার সঙ্গে? মতিউর রহমান মাদানী, অর্থাৎ সিফাত বৈশিষ্ট্য, ওখান থেকে পড়াশোনা করেছেন এবং মদিনাতে দীর্ঘ 4 বছর আছেন, তার জন্য তাকে বলা হয় মাদানী। যেমন আল্লাহ রসুলের সাহাবীরা কিন্তু সকলে কিন্তু মানুষ, তারা জনতা জনতা, কিন্তু কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু স্বচক্ষে দেখেছে এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তাই তাদেরকে একটা সিফাত দেওয়া হয়েছে, একটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে সাহাবী। এইভাবে দেখুন, এগুলো হচ্ছে বৈশিষ্ট্যগত নাম। বিভিন্ন জিনিসের বৈশিষ্ট্যগত নাম আছে, বিভিন্ন জিনিসের। যেমন আপনি ধরে নিন যে আল্লাহ রসুলের সাহাবীদেরকে বলা হতো কি মুহাজির এবং আনসার, যেটা সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 100 বলা হয়েছে মুহাজির এবং আনসার। কেন? এরা তো সাহাবী ছিল, কিন্তু তাদের বৈশিষ্ট্য, কারা মুহাজির, যারা হিজরত করছে তার মুহাজির, আনসার কারা, যারা তাদেরকে সাহায্য করেছে আনসার, এগুলো কি বৈশিষ্ট্যগত নাম। তো বৈশিষ্ট্যগত নাম কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে এটা জায়েজ আছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। আপনি তাবেই যেমন একটা বৈশিষ্ট্যগত নাম, ঠিক আছে, এগুলো হচ্ছে যদি বৈশিষ্ট্যগত নাম হিসাবে ব্যবহার করে কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি শুধু লোক দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে এটা কিন্তু শিরক হয়ে যাবে। কারণ বৈশিষ্ট্যগত নাম সমস্ত বিষয়ের আছে, সমস্ত বিষয়ের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কি? আল্লাহ। সূরা তাহা আয়াত নম্বর 14 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি হচ্ছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম বলছে আল্লাহ। তো এই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কতগুলো আছে? অনেকগুলি নাম আছে, 99টি কমপক্ষে নাম আছে। আর রহমান, আল রাহিম, আল করিম, আল হাকিম, আল আজিজ, এই যে নামগুলো, এগুলো কি সবগুলো বৈশিষ্ট্যগত নাম। তাই এই বৈশিষ্ট্যগত নাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে সিফাতজনিত নাম। আর রহমান কেন? তিনি রহম করেনওয়ালা, তিনি রহম করেন, এই জন্য তিনি রাহিম। আল করিম, আল হাকিম, কেন হাকিম? তিনি শ্রেষ্ঠ বিচারক, তার জন্য তিনি আল হাকিম। এগুলো কি বৈশিষ্ট্যগত নাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারও যেমন অনেকগুলি নাম আছে। ইমাম বারখাবির একটি কিতাব আছে শারহুস সুন্নাহ, হাদিস নম্বর 3630, সেখানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমার বেশ কিছু নাম আছে, তার মধ্যে কি মুহাম্মদ, তার মধ্যে আরো একটি আছে আহাম্মদ, আল আকিব, আল মাহি। এই যে নামগুলো, এগুলো সব হচ্ছে বৈশিষ্ট্যগত নাম। আল মাহি কেন? তো তিনি হচ্ছে শত্রুদের বিনাশকারী, তার জন্য একটা সিফাতজনিত নাম, একটা বৈশিষ্ট্যগত নাম। তো এই বৈশিষ্ট্যগত নাম যদি হয়ে থাকে কোনো সমস্যা নেই। কোনো ব্যক্তি হজ করে আসলো, তার বৈশিষ্ট্য তিনি হজ করেছেন, তিনি হাজি লাগাচ্ছেন বা আল হাজ লাগাচ্ছেন, এটা জায়েজ, এটা সিফাতজনিত। কিন্তু যদি সেই ব্যক্তির মধ্যে রিয়া চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সাধারণত এইভাবে হাজি লাগানোর মাধ্যমে কোনো রিয়া যেন না করে দেন, বা আমরা তার কাছ থেকে দোয়া চাইবো বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এইরূপ যেন রিয়া না হয়ে যায়। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।